নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। একটা মিষ্টি সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে এইভাবে বসে আছি। আজকে আর মর্নিং ওয়াক যাইনি, কারণ কয়েকদিন হলো একটা পায়ে পেন হচ্ছে খুব। তো গৌতম বললো যে কয়েকটা দিন মর্নিং ওয়াকটা একটু অফ করো, যেহেতু তোমার অভ্যাস নেই, কনস্ট্যান্ট মর্নিং ওয়াক যাচ্ছ, এক্সারসাইজ করছো, তার জন্যই হয়তো পেন হচ্ছে। শুধু গৌতম না, অনেকেই বলছে মর্নিং ওয়াকটা একটু কিছুদিনের জন্য বন্ধ রাখতে, যেহেতু অনেক রকম প্রবলেম আছে আমার। আর উৎসা আজকে যেহেতু রবিবার, ড্রয়িং ক্লাসে চলে গেছে, আর আমি এইভাবেই বসে আছি। উৎসাকে দিয়ে গৌতম চলে এসে নিজের কাজটা করছে, মানে ওর বিজনেসের কাজ, কিন্তু আমি এইভাবে বসে আছি। আমার নো নরম চরণ, খাটে এইভাবে বসে আছি যে ব্রাশ করবো বা ঘরের কাজ করব, আমি কিচ্ছু শুরু করিনি। এত অলসতা, অলসতা কাটতেই চাইছে না। তো এবার উঠি, তোমাদের সামনে যখন চলে এসেছি, এবার নিশ্চয়ই উঠে কাজটা শুরু করব, কারণ কাজটা করলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তাই তাড়াতাড়ি ভিডিওটা অন করে দিয়েছি। তোমরাই হচ্ছে আমার এনার্জি, তোমাদের সামনে চলে আসলে এনার্জি নিয়ে কাজ করতে পারি, নাহলে তো এদিক ল্যাদ খাচ্ছি, নাহলে ওদিক ল্যাদ খাচ্ছি। তো চলো, একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। সকালবেলা গেট না খুলতে খুলতেই দেখো, মা মেয়ে দুজনে একদম ঘরের ভিতর ঢুকে উৎপাত শুরু করে দিয়েছে। একবার বাথরুমে ঢুকে পড়ছে, একবার ফ্রিজের তলায় ঢুকে পড়ছে। ঘরে ঢুকবে বলে দেখো, এই দেখো, আমি মিডিল গেটটা আটকে দিছি বাধ্য হয়ে। কালকের থেকে 3বার ওই পুচকেটা আমার খাটের তলায় ঢুকে পড়েছে, কত কষ্ট করে বের করেছি। কি উৎপাত দেখ, আমি ঘর দর গোছাবো তো, বাসি ঘর ঝাড়টাট দেবো, কাজই করতে দিচ্ছে না। এগুলো সব গৌতম এই অভ্যাসগুলো করেছে এদের। এদিকে আয়, আয়, আমি কাজ করবো, চলে আয়, আমি গেট খুলে এই ঘরে ঢুকবো। সকাল থেকে কোনো কাজ হয়নি, এদিকে আয়। কাজ করতে করতে এখানে ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, একটু আলুর দম করে নেব, আর তার সাথে লুচি কিংবা পরোটা। ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় 8টা 15 হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে উঠে আগে বাসি কাপড় ছেড়ে নিলাম, একটু হাত পায়ে জল দিয়ে, তারপর ঘরের কাজ শুরু করে দিয়েছি। আর বাসি ঘরের কাজ করতে করতে এদিকে আমি আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম আলুর দমের জন্যে। তার জন্যে না তাড়াহুড়ো করতে গিয়ে আমি আলুর খোসাই ছাড়াইনি, খোসা সমেত আলু ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। এখন আলুর খোসা ছাড়াতে যা প্রবলেম হচ্ছে না, এখন মনে হচ্ছে যদি খোসাটা ছাড়িয়ে দিতাম তাহলে এই অসুবিধাটা হতো না। মানে একটা একটা করে আলু ছাড়াতে ছাড়াতে কতটা টাইম চলে যাবে তার নেই ঠিক। আলু ছাড়াতে ছাড়াতে সাংঘাতিক বিরক্তি লেগে গেল, আলুর দম খাওয়ার মজাটাই যেন নষ্ট হয়ে গেল, এত টাইম লাগলো। যাই হোক, মশলা কষে আমি আলুটা তুলে দিলাম, ভালো করে আলুর দমটা কষা কষা ঝাল ঝাল করে গৌতম বানাতে বললো। এদিকে গৌতম স্পেশাল চা বানাচ্ছে, সসপ্যান ঢাকা দিয়ে দেখো। আর যেহেতু চিনি খাই না, আজকাল গুড় দিয়ে করেনি, মিছরি দিয়ে চা বানাচ্ছে। আলুর দমটা প্রায় হয়ে এসেছে, শেষে দিচ্ছি ধনেপাতা। আর শীতকালে না সব তরকারিতে আমি ধনেপাতা দিয়ে খেতে বেশ পছন্দ করি, কারণ শীতে ধনেপাতার না টেস্টটাই আলাদা থাকে, স্বাদ গন্ধ সব দিক দিয়ে অতুলনীয়। ওইদিকে গৌতম আমাকে ময়দা মেখে দিচ্ছে দেখো, আর চাটাও হচ্ছে। আর রবিবার আমি রান্নাঘরে থাকবো, আর তোমাদের গৌতমদা রান্নাঘরে থাকবে না সে তো হয় না। আমি আলুর দমটা বসিয়েছি, ও উৎসাহকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেই এদিকে চা বসিয়ে দিয়েছে তাড়াহুড়ো করে, ময়দাও মাখতে শুরু করে দিয়েছে। তাছাড়া ময়দা মাখতে কি চা পাতা দিতে পারিনি, এবার চা পাতা আমাকে দিতে হবে, আমাকে ইশারা করে দেখাচ্ছে। আলুর দম বানিয়ে চলে এসেছি চা বিরতি নিয়ে, টি ব্রেক। একটুখানি বিরতি না নিলে হবে না, চাটাকে একটা এনার্জি নিতে হবে। ভেবেছিলাম লুচি বানাবো, গৌতম বললো লুচি খাবে না, বললো পরোটা খাবে। তো চা মানে লুচি হোক পরোটা হোক যাই হোক, চা খাওয়ার পরই হবে মনমার। আর গৌতম গতকাল এই বিস্কিটগুলো এনেছে, খেতে খুব সুন্দর, পুরো পিৎজার মতো দেখতে। ওইটা ওর কোনো কলিগ আছে, অফিস কলিগ, যিনি বারাইপুরে থাকেন, ওই দাদা বারাইপুর থেকে ওকে এনে দিয়েছে। তো খেতে সত্যিই খুব টেস্টি। তোমরা তো অনেকেই খেয়েছো, কিন্তু আমি বিস্কিট ফার্স্ট টাইমই খাচ্ছি। ভিতরে একটু পুর দেওয়া আছে সুজি নারকেলের। আর এদিকে সকাল সকাল চলে এসেছে আখের রসালা, আর গৌতম আখের রসের ঘন্টির আওয়াজ পেয়ে দৌড় দিয়েছে দেখো এখানে আমার জন্য আখের রস নিতে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, গৌতম নিয়ে চলে এসেছে আখের রস। পজিশন চেঞ্জ চা খাওয়ার পর। গৌতম বাবু এখন পরোটা ভাজছে, আর আমি পরোটা বেলছি। আখের রসালার ঘন্টি শোনা যাচ্ছে। গরম গরম আলুর দম আর গরম গরম পরোটা, আজকে রবিবারের ব্রেকফাস্ট। উৎসব অলরেডি খেতে বসে পড়েছে, আর এদিকে গৌতমকে দিয়ে দিলাম, আর এখানে আমার জন্য একটু নিয়ে নিলাম।
খেয়েতে গৌতম বাজারে গেছিলো, আর আজকে যেহেতু রবিবার নিয়ে এসেছে মাংস। আর ততক্ষণে আমি টিফিনের বাসন মেজে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে নিয়েছি, নাহলে লেট হয়ে যাবে, খুলতেও পারছি না। যেহেতু রবিবার আমি আর গৌতম অনেক কিছু প্ল্যান করে রেখেছি, ঘরের অনেক কিছু কাজকর্ম দুজনে মিলে করে নেব। প্রায় 1-1.5 মাস ধরে এটাই প্ল্যান করছি, কিন্তু প্রত্যেকটা রবিবার একটা না একটা প্রোগ্রাম পড়ে যাচ্ছে, একটা না একটা নিমন্ত্রণ বাড়ি পড়ে যাচ্ছে, যার ফলে আর হয়ে উঠছে না। কিন্তু এই রবিবার যে করেই হোক আমাকে আর গৌতমকে কাজগুলো করতেই হবে, তাই ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। রান্না থেকে আবার বিরতি, উৎসব পড়ছে, তার জন্য ঘরে তো ভিডিও করতে পারছি না। আর আখের রস খাচ্ছি এখন। আর আমাদের ভুটুবাবু এসেছে, দিদিয়া পড়ছো, বুঝতে পারছে না কি করবে। বললাম আখের রস খা, বলছে না আমি আখের রস খাই না। উৎসব খেতে চায় না, তো গৌতম জোর করে খাওয়াচ্ছে। উৎসার কথাটা শোনো, কেমন খেতে, মুখের এক্সপ্রেশন দেখো। ভালো জিনিস এদের ভালো লাগে না, এই সময় দেখতে না মাজা ফুটি বা স্ট্রিং দিয়ে দিতে হেভি খেতে বলে দিত। মাংস রান্না হয়ে গেছে, গৌতম এখানে টমেটোর চাটনি বসিয়েছে। আর যেহেতু রবিবার তো ভুটুকে আজকে খেতে বলেছিলাম, সে তো খেলতে খেলতে বাড়ি চলে গেল, খেলো না। আমি সে খাবে বলে আমি একটু বেগুন কেটেছিলাম, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, ডাল করবো ভেবেছিলাম, তো চলে গেল বলে আর ডাল করিনি। অলরেডি বেগুন কাটা হয়ে গেছিলো বলে বেগুনটা ভেজে নেব। আর আলুও যেটা মানে কেটেছিলাম সেটা ফ্রিজে রেখে দিলাম, আর আলু ভাজাও করলাম না, কারণ উৎসার মাংস হলে আর অন্য কিছু দরকার লাগে না। তো ভুটু যেহেতু বাচ্চা মানুষ, আমি তাই একটু ডাল একটুখানি মানে ভাজাভুজি করবো ভেবেছিলাম। তাকে এত রিকোয়েস্ট করলাম, সে থাকতেই চাইলো না, চলে গেল। ফ্রিজে কুমড়ো ফুল ছিল, সেই কুমড়ো ফুলটা বের করে নিয়েছি। গতবার যে কুমড়ো ফুলের বড়াটা বানিয়েছিলাম সেটা আমি আর উৎসাহ খেয়েছিলাম, গৌতম আর খেতে পারিনি। তো আজকের যেহেতু রবিবার গৌতম বাড়িতে আছে, তো আজকে একটু কুমড়ো ফুলের বড়া করছি, তাই আর আলুটা ভাজলাম না, আলুটা ফ্রিজে রেখে দিলাম, আলু কাটা অবস্থায় ফ্রিজে রাখলাম। তো এখন কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি, তারপর বেগুনগুলো ভাজবো। কুমড়ো ফুলগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ব্যাটার বেঁচেছিল, গৌতম বললো ব্যাটারগুলোতে একটু ডুবিয়ে ডুবিয়ে একটু বেগুনগুলো ভেজে নিতে। তো আমি প্রায় এরম করে বেগুন ভাজিও, খেতে ভালো লাগবে। বেশি করে খিচুড়ি যখন করি তখনই বিশেষ করে এইভাবে বেগুনগুলো ভাজি। তা এইভাবে বেগুনগুলো ভাজলে না বেগুনের টেস্টও বেশ ভালো লাগে। আমাকে হেল্প করে চলে এসেছে গৌতম বাবু নিজের কাজ করতে। ভাত কেন, চলো আজকে প্রচুর কাজ করাবো তোমাদের গৌতম দাকে দিয়ে, তোমরা দেখতে পাবে। কি হলো, কিছু বলো? হ্যাঁ, মাথা ঘুরছে। রান্না এখানে কমপ্লিট, এখানে এই বেগুনটা ভেজে নিয়েছি, কুমড়ো ফুলের বড়া, এখানে টমেটোর চাটনি, একটু তেঁতুল দেওয়া হয়েছে এর মধ্যে, আর একটু কাজু বাদাম। এবার যেটা প্রত্যেকের ঘরে হয়, মাংস রান্না তো দেখিয়ে দিলাম। বলো তো মেনুতে কি মিসিং আছে, কিছু কি বুঝতে পারলে? বুঝতে পারোনি? মেনুতে স্যালাড মিসিং আছে। মানে মাংস আমি স্যালাড ছাড়া খাই না, মানে এটা আমার একদম বাজে অভ্যাস। কিছু কিছু ব্যাড হ্যাবিট তো মানুষের মধ্যে থাকেই বলো, মানে স্যালাড লাগেই মাংস হলে। আর আজকের স্যালাড ছাড়াই আমাকে খেতে হবে, কারণ গৌতম আজকে সকালে শশা আনতে ভুলে গেছে, সেটা আমারই দোষ, আমি বলতে ভুলে গেছিলাম। ফ্রিজে দেখলাম একটা শশা ছিল, সেটাও যে কাটতে গেলাম দেখলাম একদম পচে গেছে, সেটা ফেলে দিলাম। গৌতম এই কিছুক্ষণ আগে বেচারা কত দূর দূর ঘুরে আসলো শশা আনার জন্য। অলরেডি মার্কেট মানে বাজার টাজার বন্ধ হয়ে গেছে, বাজার কি আর একটা দেড়টা অবধি খোলা থাকে বলো? বাজার বন্ধ হয়ে গেল, বেচারা খালি হাতে ফিরেছে। আর আমার এখন একদম ইচ্ছা করছে না, পেঁয়াজটা দিয়ে আমি খেতে পারবো না, একটু শশা থাকবে তার সাথে পেঁয়াজ, তাহলে খাওয়া যায়, করা যাবে। স্যালাড ছাড়াই আজকের মাংস দিয়ে ভাত খেতে হবে। ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমি আর গৌতম স্নান করিনি, কারণ একটাই ছিল, ছোটো ঘরটা আজকে গোছাবার কথা ছিল। ভাত খেয়ে আমি ঘুমিয়েই পড়েছি। বাবু ওনার বিজনেসের কাজ করেই যাচ্ছে। এখন এই ছোটো ঘরটা গোছাতে লেগেছি, এই সন্ধ্যা হতে যায় প্রায়, দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, 5টা বাজতে যায়। এখন উনি বাবু এই ঘরটায় হাত লাগাচ্ছে। আচ্ছা, সারাটা দিন আমাদের মানে সারাটা সন্ধ্যা এতেই চলে যাবে। এই আলনাটা বের করে দেওয়া হবে, দিয়ে কাচের টেবিলটা, গৌতমের এই কাচের টেবিলটা ওই কোণে চলে যাবে, কারণ মেয়ের একটা পড়ার ঘরের খুব দরকার। এই ঘরটা উৎসার পড়াশোনার জন্য বানিয়েছিলাম, কিন্তু গৌতম তারপর এটা কাজের ঘর বানিয়ে নেয়, আর এখন বলতে পারো এটা একটা স্টোর রুম। ওই ঘর পরিষ্কার করতে গিয়ে এই ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। আনলার সব জামা কাপড়, ওই ঘরে সব জিনিসপত্র ঠাসাই করা ছিল।
আনলাটা গৌতম এই ঘরে বের করে দিয়েছে আর আমি ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আনলাটা এবার থেকে এই রুমটাই থাকবে, ছোটো ঘরটা ফাঁকা করে দিতে হবে যেহেতু। আর আগে না এই কাজগুলো আমি একাই করে নিতাম, গৌতমের হেল্পও লাগতো না, এই আনলা বলো ড্রেসিং টেবিল বলো একাই সই নিতাম, গুছিয়ে গাছিয়ে নিতাম। একঘেয়ে কোনো জিনিস আমার ভালো লাগে না, এর জন্য আমি ডেকোরেশন সবসময় চেঞ্জ করতে থাকতাম, জিনিসপত্র এদিক ওদিক করে দিলে একটু নতুনত্ব আসে। তো আমি এইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখতাম, আর এখন তো আমাকে হেল্প ছাড়া, কারোর হেল্প ছাড়া কিছুই করতে পারি না। দাদা রাগ করে আমার উপর রাগ করে ঘর ছেড়ে চলে যাচ্ছে, আবার আসবে নাকি একেবারে চলে যাচ্ছ? ঘর গোছাতে কি প্রচুর জামা কাপড় বেরিয়েছে, যেগুলো আমি সব গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম। এখন আমার শরীরের যা অবস্থা, বেড়ে যাব কিন্তু রোগা হব না, তো সুতরাং সব জামা কাপড় বাদ দিল। গৌতম টান মেরে বস্তা ভরে ফেলতে নিয়ে চলে গেল। উৎসার ছোটোবেলার সাইকেল, এই সাইকেলটা তো এতদিন ওই ছোটো ঘরটায় ছিল, এখন কাউকে দিয়ে দিতে হবে। উৎসার যা হাইট হয়ে গেছে, এই সাইকেল তো চালাতে পারবে না। ঘর গোছাতে গোছাতে তোমাদের গৌতম দা পাগল হয়ে গেছে, বক 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 কনস্ট্যান্ট করে যাচ্ছে। কি করবে, এগুলো ফেলে দাও, অস্থির করে দিচ্ছে। টাইম তো দিচ্ছে না, একে অত কিছু কাজ আস্তে আস্তে করবো তো, যেরাম পাচ্ছে নিজে সেখান থেকে জিনিসপত্র নিয়ে এবার ওলট পালট করে রেখে দিচ্ছে। ফ্রিজটা আমার এই দিকে চলে আসবে, একদম গ্যাসের সামনে, ওইখানটায় ছোটো ঘর থেকে আলমারিটা বের করে এই কোণটায় রাখতে হবে আপাতত, তাহলে ছোটো ঘরটা খালি হবে এবং উৎসার পড়ার রুম বা থাকার রুম বলে একটা রুম করে দিতে পারবো। কারণ এই অবস্থা হচ্ছে, যতক্ষণ না ওপরে কিছু করতে পারছি আর মনে হয় না করা যাবে, যেটা বললাম পারিবারিক অনেক সমস্যা, তার জন্য করতে পারবো না, তো এইভাবেই এখন অ্যাডজাস্ট করে থাকতে হবে, আর কিচ্ছু করার নেই। ঘরটা প্রায় ফাঁকা হয়ে গেছে। গৌতম কাজের টেবিলটা আগে এই লম্বাভাবে ছিল, একদম কোণে দিয়ে দিয়েছি, একদম রুমের এন্ডে। শুধু এই আলমারিটা বেরিয়ে গেলে এই ঘর ফাঁকা হয়ে যাবে, তারপরে এগুলো সব ক্লিয়ার করে দিলে ইচ্ছা আছে এইখানে একটা উৎসার ছোট একটা খাট পেতে দেবো। আপাতত এখন চেয়ার টেবিল নিয়ে পড়বে, পরে একটা ছোট খাট এনে দেবো। এই রুমটা আপাতত ওর জন্য তৈরি করে দেবো, দেখা যাক কতটা কী করতে পারি। ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটা একটু কনজাস্টেড হয়ে গেল, এই আলনাটা এখানে দিয়ে দিতে হলো। এখন সব বাকি আছে অনেক কাজ, আর করা যাচ্ছে না, যেহেতু সারা সকাল ধরে গৌতম অলরেডি কাজকর্ম করছে, তো আর পারছে না। এই ঘরদোর এখনও গোছানো আমার বাকি। দেখো এই কোণটা তো আমার রান্নাঘরের, এই কোণটা আমার ফ্রিজ ছিল, এখন ফ্রিজ এদিকে নেই, একদম গ্যাসের সামনে, এছাড়া উপায় নেই, অন্য আর জায়গা নেই, ফ্রিজটাকে এইভাবেই রাখতে হলো। অসুবিধা হবে একটু রান্না করতে গেলে, কিন্তু আর কিচ্ছু করার নেই। এইখানটা আলমারিটা দিয়ে দেবো, যেটা ভারী কাজ সেটা গৌতম পুরো সামলে দিল আজকের, মানে জায়গা চেঞ্জ করে করে জিনিসপত্র রেখে দিল, যেগুলো আমি করতে পারতাম না। এবার আমি সারা সপ্তাহ ধরে অল্প অল্প করে ঘরদোর গুছিয়ে নিতে পারবো। আবার নেক্সট রবিবার গৌতম আলমারিটা চেঞ্জ করে আলমারিটা ওইদিকে দিয়ে দেবে, আর এই ঘরটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে। আর এই সপ্তাহের মধ্যে আমি একটু একটু করে যেটুকু এই অগোছালো হয়ে এইখানে জিনিস পড়ে রয়েছে, সেগুলো আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে নেব। দুপুরবেলা স্নান করিনি এই কারণে, জানি এইসব ঘরদোর পরিষ্কার করব, আবার দুবার স্নান করা শীতকালে অসম্ভব ব্যাপার, তো তার জন্য এই সমস্ত কাজগুলো সেরে নিলাম। গৌতম তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে, শুয়ে পড়েছে, গরম জল বসিয়েছে, এদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমি ঝট করে ঘরটা মুছে নিয়েছি, গরম জল হয়ে গেলে দুজনে স্নান করে নেবো। এখন স্নান টান করে একেবারে চলে এসেছি, একদম 7:30 বাজে ঘড়ির কাঁটায়। তো সারাদিনটাই গেল, তাও তো আমি দুপুরবেলা 1 ঘন্টা শুয়েছিলাম, গৌতম সেইটুকু রেস্ট নেয়নি, ভীষণ টায়ার্ড। ও এখন স্নানে গেছে, এখনও কিছু কাজ আমাদের আছে, কিছু ডকুমেন্টস এখন জেরক্স করতে যেতে হবে, কারণ কালকের একটা জায়গায় যাব, সেখানে লাগবেই। কালকে 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে সকালবেলা, তার জন্য কিছু ডকুমেন্টস জেরক্স করতে যাব। আর রাতে রান্নাবান্না তো নেই, একটু রুটি করে নিলে হবে, ভাতও অনেকটাই আছে, ভাত রুটি মিলে খাওয়া যাবে, মাংস তো রয়েছে। সাংঘাতিক মাথাটা ধরেছে, ইচ্ছা ছিল না চা করে খাওয়ার, তো গৌতম চলে গেল এই জেরক্সগুলো করতে, বললো আমাকে যেতে না, আর আমি ঝট করে চাটা বানিয়ে নিলাম, একটু চায়ে চুমুক দিই, নাহলে একদম এনার্জি পাচ্ছি না। জেরক্স করে ফেরার পথে গৌতম একটু চাল ভাজা নিয়ে এসেছে, এইটা দিয়ে চা খেয়ে নেবো, তো আমি নিয়ে নিচ্ছি। ভীষণ জোর খিদেও পেয়েছে, কাজ করে একদম মানে যেটুকু দুপুরবেলা খেয়েছিলাম সব খাবার হজম হয়ে গেছে। গৌতম গিয়ে জেরক্সটা করে এনেছে, আমার আর একদম ইচ্ছা করছে না, এতক্ষণ পর যেই স্নানটা করেছি না, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি। আর অন্যদিন চা হাতে নিয়ে মর্নিংটা শুরু করি, আজকে চা হাতে নিয়ে আমি ব্লগটা শেষ করব। আজকে ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।